না ফেরার দেশে চলে গেছেন ২৪-এর গণ-অভ্যুত্থানের অগ্নিযোদ্ধা শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদীর মৃত্যু হয়। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদীকে নিয়ে রওনা হবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার জুমার নামাজের পর ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব। পোস্টে আরও বলা হয়, সেখান থেকে শহীদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ওদিকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরটি কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোরও দৃষ্টি কেড়েছে। হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাসও।